প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাবো অনেকগুলো বিষধর সাপ চায়না বাইরে আটকা পড়ছে। দুজন সাপুরিয়া এসে সাপগুলো এখন ধরবে, আপনারা দেখবেন, আপনাদেরকে দেখাবো। এই দেখছেন ওনারা আছে, সাপগুলো ধরবে। দর্শক লাইভটি যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস সবাইকে আমি বলি যে আমার লাইভে আমি প্রায় এই 25 বছর আমার অভিজ্ঞতা এই সাপ রেস্কিউ করা, তো এবং দৃশ্য আমার লাইফে আজকে এটাই বিরল। তো এর থেকে কোনো বড় ইতিহাস আমার জীবনে ঘটে নাই। তো দেখেন এই একটা ইয়েতে চায়না চাইতে কতগুলো সাপ আটকা পড়ছে। এই জন্য কিন্তু আমাদেরকে রেস্কিউ টেলিফোন করার পরে আমরা চলে আসছি, এসে দেখি দেখেন সাপের একটা, যদি একটু ক্লিয়ার করে দেখান সাপগুলো কতগুলো সাপ এখানে, যে কতগুলো সাপ আমি এখনো গুনে সঠিক বলতে পারবো না। তো ধরার পর বলতে পারবো যে কতগুলো সাপ এখানে আসে, অনেকগুলো সাপ। তো আপনারা সাথে থাকেন আর সাপগুলো আমি উদ্ধার করি, আপনার সাথে থাকেন আর দেখেন এখানে কতগুলো সাপ, সব বিষধর সাপ জালে আটকা পড়ছে। একটু দেখাও, একটু হালকা দেখাও সুন্দর মতো। হ্যাঁ, এটা ধরেন তো একটু ভাই, সামনে ভাই কই কখন এসে দেখলেন সাপ জালে আটকা পড়ছে? আমি তাই গুলি রাত্রে পেয়ে গেছি, সকালে আইয়া দেখি পুরো চায়ের মাঝে শুধু সাপ আর সাপ। তখন আমি আপনার ঘরে ফোন দিই। আচ্ছা দর্শক, আমাদেরকে এই সাপ দেখে আমাদের রেস্কিউ টিমকে ফোন করার পরে কিন্তু আমরা আসে দেখি, আপনারা দেখছেন দেখেন কতগুলো সাপ এখানে জালে আটকা পড়ছে। তো এরকম এই সাপগুলো কিন্তু আসলে মূলত আমাদের এটা দেশের সম্পদ। এটা কিন্তু আসলে একটা ক্ষেতের খামার, কিন্তু ক্ষেত খামারে সাপ থাকাটা ভালো, কারণ সাপ যদি না থাকে তাহলে কৃষকের কোনো কোনো কৃষি ফল হবে না। কৃষকের ভীষণ উপকার এই সাপগুলো। তো সাপগুলো কেউ মারবেন না, সাপগুলো জালে, এরকম সাপ যদি জালে আটকা পড়ে বা কোথাও দেখা যায় তাহলে আমাদের রেস্কিউ টিমকে ফোন করলে আমরা সাপ উদ্ধার করে নিয়ে আসি। তো আপনার সঙ্গে থাকুন, দেখি সাপ গিয়ে কীভাবে উদ্ধার করি। ভাই সাপ কয়টা হইব? ওরে ভাই, এখানে সাপ গণা নাই তো, 20-25টা তো হবেই। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় 20-25টা সাপ হবে এখানে। ভাই সাবধান সাবধান। সাবধান, সঙ্গে সঙ্গে দেখি। এই কিছু কিছু সাপে জালে ঘষায় ঘষায় কিন্তু ওর মাথায় ব্লাড এসে গেছে, তো সমস্যা নাই। না কথা কেন না, ভিডিও ধরছেন না? ভাই সাবধান। হ্যাঁ ঠিক আছে। সাবধান, আসতে। বস্তা দাও বস্তা দাও বস্তা দাও। দর্শক, যে দেশে প্রবাসে যেখানে দেখতেছেন, যে আমাদের রফিক ভাই সাপটা রেস্কিউ করতেছে। একটা চায়না চায়ের মধ্যে 10 থেকে 15টার মতন সাপ লাগছে। সাপ কিন্তু অনেক বড়, অনেক মোটা মোটা সাপ। এই যে দেখলেন বিশাল বড় সাপ, হ্যাঁ, চায়না চায়ের মধ্যে পড়ছে। যে আমাদের রফিক ভাই আর হলো চানমিয়া ভাই রেস্কিউ করতেছে। যে দেখতে থাকো, সাপ কিন্তু অনেক সাপ। যে নতুন পানি, বৃষ্টি ভাইয়া নতুন পানি এসে না, পানির মধ্যে লাগছে। এই যে দেখতে থাকো তোমরা। সাবধান, আস্তে আস্তে করো, আস্তে আস্তে একটা করে, আস্তে আস্তে বড় করো। সাবধান ভাই, আস্তে। খাজ্জামা করো, খাজ্জামা, একদম রিল্যাক্সে করো।
আস্তে খাট জামা, একবার খাট জামা করো, সাবধান। বস্তার মধ্যে কটা কটা পড়লা? দুইটা। আর দর্শক এই যে দেখতে থাকুন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইভ দেখার জন্য। যে আমাদের সাথে আছে এই রফিক ভাই, যার সুনাম দেশে যে কোনো জায়গায় তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখো আমাদের রফিক ভাই সাপটি রিস্ক করতেছে, সাথে আছে চানমিয়া ভাই। চায়না চায়ের মধ্যে অনেকগুলো সাপ লাগছে। সাপ কিন্তু অনেক সাপ, হ্যাঁ চায়ের মধ্যে অনেক সাপ লাগছে। আস্তে সাবধান। এর মধ্যে অনেক দর্শক আছে সাপ রেস্কিউ করা দেখার জন্য আসছে, অনেক ভাই বেড়াত আসছে। এই দেখো আমাদের রফিক ভাই সাপ রেস্কিউ করতেছে। কটা বললা? পাঁচটা এডেলিয়া। দেখো বন্ধুরা সাপ কিন্তু অনেক অনেক আছে আরো। হ্যাঁ বৃষ্টি হয়েছে তাই নতুন পানির মধ্যে চায়না চাই ভাত ছিল, বস্তা এটা রাখি বাইরে লইতো না, সাপ বড় বড় না। এই যে দেখতে থাকো, আমরা কিন্তু এই মুহূর্তে সাপটা রেস্কিউ করার জন্য আসছে আমাদের রফিক ভাই। অনেক দর্শক আছে, দেখো বস্তা এটা ভালো করে বান্ধা থিয়ে ওই যে বস্তা আরেকটা লোক। এর মধ্যে কটা পড়ছো বস্তাত? পাঁচটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এর বড় দেখা যাক কটা সাপের চায়না চায়ের মধ্যে পড়ছে। আসতে ভাই সাবধান। আস্তে জমা করো, একবার আস্তে, একদম আস্তে। বন্ধুরা এই যে দেখো সাপ কিন্তু অনেক সাপ জালের মধ্যে লাগছে, অনেক সাপ আছে যে আমাদের রফিক ভাই রেস্কিউ করতেছে।